কংগ্রেচুলেশন বাংলাদেশ ফুটবল টিম ভারতের বিরুদ্ধে একটি চমৎকার বিজয়ের জন্য। আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি যত সময় যাচ্ছে মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড, অনেক কনফিউজিং। আসলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না? আসলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বাংলাদেশের নির্বাচন সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে, বা আমরা যে উদ্দেশ্যে এই সরকার বলেন বা এই সরকার আনার পিছনে জনগণের যে উদ্যোগ ছিল, যে ইচ্ছা ছিল, সেটার কি সঠিক প্রতিফলন হবে? আমার কেন জানি মনে হয় না। বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন, নির্বাচন থেকে দূরে রেখে বা নির্বাচন থেকে ব্যান করে বাংলাদেশ আওয়ামী লীগকে শেষ করে ফেলবেন, এটা যেমন চিন্তা করাটা বোকামি, ঠিক তেমনি আদার সাইডে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখনকার সময়ে বিএনপি নির্বাচনে আসে নাই, বা নির্বাচনে আসার জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া হয় নাই সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জামাতকে ব্যান্ড করে রাখা হয়েছিল। ঠিক একই কাজ এখন আবার এই সরকার কি করছে না? ডক্টর ইউনূস সরকার বলেন বা ডক্টর ইউনূস সরকারকে যারা ব্যাকআপ দিয়ে রেখেছেন, তাদের ইচ্ছায় কি সমান স্বপ্ন বহিঃপ্রকাশ পাচ্ছে না? তাহলে পার্থক্যটা কি হলো? ব্যবধানটা কি হলো? পরিবর্তনটা কি হলো? আওয়ামী লীগ আপনাদেরকে নির্বাচনে আসতে দেয় নাই, বিএনপিকে। বিএনপি সমানভাবে, বিএনপিও তো ইচ্ছাকৃতভাবে তারা চাইলে তো পারতো, যদি নির্বাচনে অংশগ্রহণ করতো কেউ তো আটকাতে পারতো না। আবার জামাতকে আওয়ামী লীগই আসতে দেয় নাই বিভিন্ন কূটকৌশল করে। এখন আপনারা বলতে পারেন সুপ্রিম কোর্টের রায় ছিল, এই ছিল সেই ছিল। তো এখনকার যেটা রায়, সেটাও তো আইন কোর্টের রায়ের মাধ্যমেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আরাফাতুর রহমান সাহেবের দেখলাম, সাক্ষাৎকার দেখলাম, সেখানে উনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ আমলে নির্বাচন থেকে রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখার জন্য ওনারা যে কূটকৌশল করছেন, সেটাকে উনি আইনি পরিভাষায় বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। পক্ষান্তরে এখন আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে, সেটা উনি মেনে নিতে পারতেছেন না, আমিও পারতেছি না। আওয়ামী লীগ যদি ভুল করে থাকে বা ভুল করছে, সেটা বর্তমান সরকার করবে, ভবিষ্যৎ সরকার করবে, এটার তো কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি, বা আমরা অনেকেই মনে করি, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত। আওয়ামী লীগকে আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না বা দিচ্ছেন না, তার মানে একটি বড় অংশের জনগণকেও আপনি ভোট থেকে বঞ্চিত করছেন। সেটা কি ডেমোক্রেট বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ ডেমোক্রেট বাংলাদেশের জন্য কোনো সুন্দর খবর বা কোনো সুখকর বিষয়? আপনি ইনক্লুসিভ নির্বাচন না করে সত্যি কি ডেমোক্রেসির পথে আগাতে পারবেন? এই প্রশ্নগুলি আপনার আমার সবাই নিজেকে করা উচিত। বিএনপি তো এখন ধরাছোঁয়ার বাইরে। বিএনপির জনপ্রিয়তা, বিএনপির সুযোগ, বিএনপির ভবিষ্যৎ, আমি মনে করি এখন আওয়ামী লীগ থেকে হাজার গুণে ভালো। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ গত 15 বছর আওয়ামী লীগ তার সম্মান, তার রেসপেক্ট, যেটা বাংলাদেশের জনগণ থেকে অর্জন করেছিল বঙ্গবন্ধুর আমল থেকে, সেটা ধরে রাখতে পারেনি। এটার জন্য আওয়ামী লীগের যারা ক্ষুদ্র সমর্থক, যারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভালোবাসে, যারা আওয়ামী লীগের স্বার্থ থেকে বঞ্চিত বা দেশের কোনো রকমের স্বার্থে যারা আঘাত করে নেয়, যারা শুধুমাত্র আওয়ামী লীগকে পছন্দ করে, আওয়ামী লীগের আইডিওলজিকে পছন্দ করে, সেই কারণে তারা ভোট থেকে বঞ্চিত হোক, এটা নিশ্চয় আপনি এবং আমি, অনেকেই আমরা চাই না। সেই জন্য উচিত এই সরকারের সেই বিষয়টা গভীরভাবে দেখা। আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা উচিত নির্বাচনে, দেশের স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।